মালগাড়ির বগির ভেতর থেকে উদ্ধার হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। জানা গেছে, সকালে এক পুলিশ আধিকারিকের কাছে ফোন আসে এবং তখন জানা যায় যে মালগাড়ির বগির ভেতর একটি ছেলে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের আধিকারিকরা এবং ছেলেটিকে ওই বগির ভেতর থেকে উদ্ধার করে আরপিএফ পোস্ট অফিসের ঘরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে এএসআই সৌরভ সরকার বলেন, ছেলেটি ওয়াগনের ভেতর ঢুকেছিল। কিভাবে সে সেখানে ঢুকেছিল তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। তবে প্রাথমিক অনুমান, চুরি করবার উদ্দেশ্যেই ঢুকেছিল সেই যুবক। বললাম যে তোমাকে কিসের ভেতরে পেলো, কি করতেছিলে তুমি? আমি এমনি বসেছিলাম, আমার ভালো লাগতেছিল না। আমি পুরো অনেকদিন থেকে 10-12 দিন থেকে পুরো ঘোরাঘুরি করতেছি। আমি শ্মশান মশান সব জায়গায় আমি যাই, আমার মন চায় যেখানে খুশি আমি সেখানে। তোমার বাড়ি কোথায়? বাড়ি আলিপুরদুয়ার জংশন কাঠল। তুমি কেন ভিতরে কেন ঢুকছি? ভিতরে ঢুকছি, বসেছিলাম, ওই ঘোরাঘুরি করলাম, ঘুরে একটু ঢুকছিলাম, বসেছিলাম। বন্ধ করে দিচ্ছে, টের পাই নাই। কেন ভিতরে যখন ছিলে তালা দিয়েছে বাড়ি দিয়ে, তুমি বুঝতে পারোনি? বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? আমাকে বলছিল নামে পড়তে, আমি বসছিলাম নামে পড়বো। তো তুমি জানো না গুডস ট্রেনে উঠা পাবলিকের ইয়ে থাকে? সে তো আমি জানি। আলিপুরে কোথায় বাড়ি তোমার? আলিপুরদুয়ার জংশন পরিমঙ্গল ক্লাবের সামনে। কি করো তুমি এমনি? আমি এমনি সাউন্ডের কাজ করি। কি সাউন্ড? সাউন্ড সিস্টেম, ডিজে, লাইট ফাইট সব কাজ। তো তুমি কেন উঠলে ভিতরে? এমনি উঠলাম, বসেছিলাম, ভালো লাগতেছিল না। ভিতরে যখন ছিল কিছু ছিল না, ফাঁকা ছিল। কিছু কাগজ পাইছি আমি আমার পকেটে রাখছি, এগুলো পাইছি। সিল কাগজগুলো? সিল কাগজ পাই না, ভিতরে ঢুকে আমি এগুলো পাইছি। ওই তো বুকিং সিল। দেখো উঁচু করে দেখো। তারপর তুমি কি বললে? তোমাকে যে ধরে নিয়ে আসছে, কি বলবে এখন বলো? কিছু বলবো না, আমাকে নিয়ে আসছে। যদি আমার ভুল হয় মাইক দিয়ে দিলে অসুবিধা নেই। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে। কোন স্টেশন থেকে উঠছো? নিউ কোচবিহারে নাকি আলিপুরদুয়ার? জংশন স্টেশন থেকে উঠছো? জংশন থেকে উঠছো কবে? আজকে? কালকে? হ্যাঁ। কখন উঠছো? এই 5টা বা 6টা এরকম টাইম হবে। মোবাইল ছিল না, মোবাইল আমি দেখি নাই। বিকাল দিক? হ্যাঁ, বিকাল দিক। তারপরে নিউ কোচবিহারে এসছে সকালে তোমাকে খোলা হয়েছে? হ্যাঁ, আমি সকালবেলা টের পেয়েছি, ঘুমাই থেকে উঠছি। আমি 2-3 জায়গা পরে এদিকে তাকায়, এদিক ওদিক তাকায়, দেখছি যেটা নিউ আলিপুরি হবে, দেখি এটি নিউ আলিপুর। তোমার নাম? রণবীর বর্মন। কোথায় বাড়ি বললে? আরেকবার বলো। আলিপুর পল্লীমঙ্গল ক্লাবের সামনে। আলিপুরে? আলিপুরদুয়ার জংশন স্টেশন, পল্লীমঙ্গল ক্লাব আছে, লেচুতলা, কাঠলতলা। পরে এইখানে কে কে শুনতে পারো? একজনের কাছে জল চাচ্ছিলাম, সকালবেলা উঠছি, জল চাচ্ছি। পরে জলের জন্য ছেলেবেলা গালিগালাজ করতেছে, সিল মারা আছে। আমি যে ঠিক আছে, সিল মারা আছে, তাহলে আরপিএফ আসবে, আরপিএফ এসে খুলবে। কি হয়েছিল আপনারা দেখলাম? আমাদের কাছে একটা খবর আসলো, ইনপুট, যে একজন ওই আমাদের এনসিবি ইয়ার্ড বলে ওটাকে, ওখানে সব ওই গুডস ট্রেন বা পার্সেল ভ্যান ট্যান এগুলো থাকে আর কি ওখানে। তো ওখানে একজন ছেলে বা লোক আছে আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা যাই, গিয়ে দেখি একটা ছেলে, হ্যাঁ, যে কিনা ওই ওয়াগনের ভেতরে ঢুকেছিল আর কি, পার্সেল ভ্যানের ভেতরে ঢুকেছিল, হয়তো চুরির উদ্দেশ্যে নিয়ে বা যে কোনো। ওটা আমরা এখন ওকে ইন্টারোগেট করব, হ্যাঁ, জানার চেষ্টা করব কী কারণে। যেখানে সাধারণ পাবলিক তো প্রহিবিটেড ওই সব জায়গায়, সেখানে ও বিনা অনুমতিতে বা কোনো কারণ ছাড়া ওখানে ঘোরাফেরা করছে বা ভেতরে ঢুকেছিল। ওকে আমরা ওই রিয়ার এসেলার বলে ওটাকে, এসেলার, ওখানে মালপত্র যায় আর কি। হ্যাঁ, ওর ভেতরেই ছিল। হ্যাঁ, তো ওখান থেকে আমরা, হ্যাঁ, তো ওর ভেতর থেকে আমরা ওকে উদ্ধার করি, মানে নিয়ে আসি আর কি। হ্যাঁ, ওটা খালিই ছিল। এবারে খালি থাকলেও ওখানে তো বিভিন্ন রকম পার্টস থাকে বা, হ্যাঁ, ওটা প্রহিবিটেড। ওখানে দরজাও সিল করা ছিল না, নিজেই ঢুকেছে হয়তো। সেটা মানে আমরা ইন্টারোগেট করলে বুঝতে পারবো এখন। এটাই নিউ কোচবিহার স্টেশনের, ওটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন ইয়ার্ড। ওখানে আমরা 3-4 জন মতো ছিলাম আর কি। আমি এএসআই সৌরভ সরকার।